বাংলাদেশে পাসপোর্ট। আপনারা চিন্তা করে দেখেন, একজন ভারতীয় ট্রাকে যে বাংলাদেশের পাসপোর্ট পাওয়া গেছে, 20টি পাওয়া গেছে। যদি ভারতের লোকজনের কাছে বাংলাদেশের পাসপোর্ট পাওয়া যায়, তাহলে চিন্তা করে দেখুন যে আমাদের দেশ কতটা ভয়াবহের মধ্যে আছে। প্রথম কথা হলো, আপনারা জানেন যখন শেখ হাসিনা পালিয়ে গেছে, এরপরেও অনেক নেতাকর্মী ছিল, তো তারা তো এখনও পালিয়ে যাচ্ছে। প্রশাসন মানে পালিয়ে যাওয়ার পর তারা জানতে পারছে যে পালিয়ে গেছে, এর আগে কিন্তু কেউ জানতে পারতেছে না। এর মানে হলো বাংলাদেশে ভারতের যে লোকজন বা দালাল বলেন, কতটা শক্তিশালী, কতটা স্ট্রং, পুরা বাংলাদেশ দখল করে তারা আছে। নতুবা একটা চিন্তা করে যে একটা ট্রাক এলাকাতে যদি বাংলাদেশে পাসপোর্ট 20টা পাওয়া যায়, তাহলে অন্যান্য হাজার হাজার ভারতীয় এদেশে আছে, তাহলে তাদের কাছে কত পাসপোর্ট আছে চিন্তা করে দেখছেন। আজকে আফসোস লাগে, বলতে খারাপ লাগে, যে পরিমাণ বাংলাদেশে পুশিন হচ্ছে, ভারতীয়রা প্রবেশ করছে, যা বলার মতো না। অথচ আমরা বাংলাদেশিরা ভারতে একজনে যেতে পারছি না। এটা কি লজ্জাজনক না আমাদের জন্য? আবার দেখা যায় যে যখন ভারতীয় বিএসএফ বাংলাদেশে প্রবেশ করে, বাংলাদেশের বিএসএফ না ধরে, বিজেপি না ধরে, বাংলাদেশের জনগণ ধরে তাকে কলাগাছের সাথে বেঁধে রাখে। তাহলে এর অর্থ কী দাঁড়ালো বলেন? আমাদের দেশ কি দেশ আছে রে ভাই? দেশটা অনেক আগেই শেষ হয়ে গেছে। মগের মূল্য চলছে, মগের মূল্য। আমার কথা হলো, যে মায়ানমারকে তোমরা আশ্রয় দিলা, আজকে সেই মায়ানমাররা কীভাবে মানে পাসপোর্ট পায়, তারপরে কিভাবে তারা কি করে, এনআইডি কার্ড বানায়। ভারতীয়রা কীভাবে এনআইডি কার্ড পায়, নতুন নতুন কার্ড বানায়। অথচ আমরা যদি ওই অফিসে আমরা যদি ইউনিয়ন পরিষদে যাই, আমাদের যে জন্ম নিবন্ধন কার্ড বয়স বাড়ানোর জন্য অথবা কমানোর জন্য আমাদেরকে দেওয়া হয় না। আরে হালার পোহালা, তোরা কেমন একটা মানুষ যে তোদের কাছে অন্যান্য দেশের মানুষগুলো আসে, সাথে সাথে তোরা পাসপোর্ট বানিয়ে দিস, ভিসা বানিয়ে দিস, তারপরে কি যেন এনআইডি কার্ড বানিয়ে দিস। আর অথচ আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি, আমরা যখন এনআইডি কার্ড বলেন বা জন্ম নিবন্ধন কার্ড যখন আমি ঠিক করতে দিই ভুলগুলো, তখন আর এটা আমাকে করে দেওয়া হয় না। ওই যে জমা নিচে তো নিচেই, ঠিক আর হবে না। চিন্তা করে দেখেন, আমাদের দেশের আইন কানুনগুলো এতটা ভঙ্গুর, এত লোভী টাকার কাছে বদলে যায় যে ওরা নতুন নতুন এনআইডি কার্ড বানিয়ে দিচ্ছে, পাসপোর্ট বানিয়ে দিচ্ছে অন্য দেশের তবু। অথচ আমরা যখন জন্ম নিবন্ধন নিয়ে যাই যে আমরা বিদেশ যাব, বয়সটা একটু বাড়িয়ে দিন, অথবা বিদেশ যাব, বয়সটা কমিয়ে দিন, তখন দেখবেন তারা 20,000 22,000 টাকা দাবি করে। তাহলে আমাদের জন্য কি লজ্জাজনক না? আমাদের দেশে আমরা জন্মগ্রহণ করার পরেও আজ আমরা বয়স বাড়াতে পারি না, আজ বয়স কমাতে পারি না, আমরা আজকে জন্ম নিবন্ধন ঠিক করতে পারি না, আজকে আমরা এনআইডি কার্ড সংশোধন করতে পারি না। ওই যে ডিসি জমা, তো ডিসি মাস যায়, মাসের পর মাস যায়, এনআইডি কার্ড আর সংশোধন হয় না। চিন্তা করে দেখেন, বিদেশ থেকে এসে তারা এনআইডি কার্ড পেয়ে যাচ্ছে, যে এই দেশের নাগরিকই না। আর আমরা নাগরিক হওয়ার পরে সত্ত্বেও এই দেশের এই হালার পুতরা আমাদের এই এনআইডি কার্ড ঠিক করে দিচ্ছে না। তাহলে এর চেয়ে বড় জঘন্য রাজাকার জঙ্গি আর কেউ আছে? আমাদের দেশি হলে আমাদের দেশের মানুষের শত্রু, পেটে লাথি মারে। ভারতীয় চিন্তা করে দেখেন, ভারতের লোকজন বা অন্যান্য দেশের লোকজন বা মায়ানমার, এরা এনআইডি কার্ড বানিয়ে ফেলছে, কোনো সমস্যা হয়নি। দেখবেন নতুন রাতে রাতে এনআইডি কার্ড পেয়ে যাচ্ছে। আর আপনি যখন এনআইডি কার্ডের যখন বয়স বাড়াতে গিয়েছেন বা কমাতে গিয়েছেন বা সংশোধনের জন্য গিয়েছেন, এই মানে শর্তে আপনাকে শেষ করে দেবে। যদি আপনি লেখাপড়া না করে থাকেন স্কুলে, তাহলে কি হবে? মাসের পর মাস, দিনের পর দিন যাবে, তবুও তারা এনআইডি কার্ড সংশোধন করে দেবে না। বরঞ্চ আপনাকে কি বলবে জানেন? 22,000 বা 20,000 টাকা দাও, টাকা দিবে তো এনআইডি কার্ড যাবে, নতুবা যাবে না। তার মানে আমাদের দেশটা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। এটা আমাদের জন্য লজ্জাজনক, জঘন্য, ঘৃণিত। এছাড়া কি বলবে? এটা বাংলাদেশের জন্মগ্রহণ করে একটা পাপ।